আমরা কৃষকেরা আলুর ফসল করে বাজারে নিয়ে যায়, আলুর দাম পাচ্ছি না। নওগাঁতে আলুর দাম না পাওয়ার কারণে কৃষকরা আজকে রাস্তায় আলু ঢেলে এবং মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছে। বিশেষ করে আলু উৎপাদনে যে খরচ পড়ছে সে খরচটি বাজারে না ওঠার কারণে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার কৃষক পরিবাররা এবং আলু ব্যবসায়ী পরিবাররা। তারা জানিয়েছে যে চলতি বছরে খরচের অর্ধেকেরও নিচে নেমে আসে প্রতি কেজি আলুতে কৃষকদের 17 থেকে 18 টাকা লোকসান গুনতে হচ্ছে। এছাড়া আপনার আলু হিমাগারে রাখতে গিয়ে হিমাগারের যে ভাড়া তারা বৃদ্ধি করেছে, এই ভাড়া বৃদ্ধির মূল কারণও হচ্ছে আলুর দাম না পাওয়া। আর আজকে যে নওগাঁর প্রধান সড়কের পাশে কৃষকরা এবং আলু ব্যবসায়ী যারা আছে সেই পরিবারের মানববন্ধন করছে এবং প্রতিবাদ সমাবেশ করছে। তো এখন জানবো যে কেন কৃষকরা এই আলু নিয়ে রাস্তায় এসেছে এবং আলুর দাম নিয়ে কৃষকদের চাওয়া কি সরকারের কাছে, সেই বিষয়ে জানবো একজন আলু চাষির কাছে। আলুর বাজারের যে অবস্থা বর্তমান, আলুর বাজার 15 থেকে 16 বা 17 টাকা এরকম বাজারে, তার মধ্যে আবার স্টোর ভাড়া প্রতি কেজি দেবো 6 টাকা। এখন বর্তমান আমাদের যে অবস্থা, আমরা এই আলু লাগানোর জন্য এনজিওর থেকে টাকা নিচ্ছি, অনেক সময় গরু বাছুর বিক্রি করছি, বিভিন্ন ঋণ পিন করে আমরা এলা করছি। এখন যে অবস্থা আমাদের এই আলু স্টোরের থেকে তুলবো কি, আমাদের দিনই যাওয়া আসা চলে না আর কি, এরকম অবস্থা আমাদের দিনই যায় না। এখন এভাবে আমরা মানে ঊর্ধ্বতন কর্মী যারা এটার সঙ্গে তারা জড়িত আছে, তাদের কাছে অনুরোধ আলু বাজার যেন একটু আমরা ভালো পাই, আগামীতে যেন ভালোভাবে ফসল আমরা করতে পারি। আমরা কৃষকেরা আলুর ফসল করে বাজারে নিয়ে যায়, আলুর দাম পাচ্ছি না। আলুর তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সার ফসফেটের দাম বেশি। আলু বাজারে কষ্ট করে আমরা নিয়ে যে দাম যে পাবো সেই দাম উপযুক্ত আমরা পাচ্ছি না। কোলেস্টোরে থুবার যাচ্ছি, কোলেস্টোরত বৃদ্ধি টাকা পয়সা আমাকে নিচ্ছে, কিন্তু আলুতে তো আমরা বিশাল লস হয়ে গেছি। বাড়িতে সংসারের তো অভাব অটন শুরু হয়ে গেছে। চালের দাম যেরকম বৃদ্ধি, ধানের দাম বৃদ্ধি, তাহলে আলুর দাম এরকম যদি পরে যায়, তাহলে আমরা কৃষকের আলু কিভাবে ফসল করব? সার ফসফেটের দাম বৃদ্ধি হয়ে গেছে। বর্তমান যে আলু বাজার আমরা খুব ক্ষতিগ্রস্ত, তো সরকারিভাবে একটা দাম বেঁধে দিক, আমরা আগামীতে বা আলু যেন ভালোভাবে করতে পারি। এরকমই অসংখ্য কৃষকরা আজকে রাস্তায় আলু ঢেলে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের হাতে বিভিন্ন ফেস্টুন কিন্তু শোভা পাচ্ছে। ফেস্টুনে লেখা আছে 28 টাকায় ফলিয়েছে স্বপ্ন, 12 টাকায় বিক্রি হচ্ছে কান্না, আলু নয় এই কৃষকের রক্ত, জাগো সরকার জাগো। তো মূলত আজকে কৃষকদের যে দাবি সেটা হলো যে ধানের যেমন নির্দিষ্ট দাম আছে, চালের যেমন নির্দিষ্ট দাম আছে, সেই দামের তেমনইভাবে আলুরও সরকারিভাবেও দাম বেঁধে দেওয়া হোক, যে দামে কৃষকরা আলু উৎপাদন করে বাজারে বিক্রির সময় অন্তত লোকসান হবে না, অন্তত খরচটা তাদের উঠে আসবে। এইরকম হাজারো দাবি, শত দাবি নিয়ে আজকে আলু চাষি এবং আলু চাষি যারা রয়েছে এবং আলু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আপনার রাস্তায় নেমেছে। তো অতি দ্রুত যদি সরকার আলুর চাষের উপরে এবং আলুর সরকারিভাবে দাম নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামীতে আবারও এই আলু চাষি ও আলু ব্যবসায়ী যারা আছে তারা আবার এই আলু নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে বলে জানিয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল আলুর দাম নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।